আবার একটা নতুন ভোর, নতুন সকাল। আলহামদুলিল্লাহ, সবার জীবনে একটা সুন্দর সকাল হোক এই কামনাই রইল সবার জন্য। আমাদের জীবনে প্রতিদিন রাত হয়, সকাল হয়, প্রতিদিন সূর্য ডুবে আবারও সন্ধ্যা হয়। সূর্য ডুবে সন্ধ্যা হয়ে আবারও নতুন একটা সকাল আসে আমাদের জীবনে। আসসালামু আলাইকুম, শাহিদা ভিলেজ ব্লগ থেকে আমি আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। সকালে উঠেই রান্না শুরু করে দিয়েছি। আজকে অনেক বেশি কাজ আছে, তার জন্য আমি আজকে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করছি। তবে খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করব না, আমি কি রান্না করলাম এইটুকুই যা। অন্যান্য দিন তো রেসিপি শেয়ার করি, কিন্তু আজকে আর শেয়ার করছি না। আজকে আমি কি কাজকর্ম করলাম বা কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থেকো। আমি আজকে হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করব, আর সব মশলা আমি সবসময় বেটেই রান্না করি। আজকেও ব্যতিক্রম না। তো আমি বেটে মশলাগুলো নিয়েছি, আর একটা আলু কেটে খিচুড়িটা হাত দিয়ে মাখিয়ে লবণ হলুদ দিয়ে সব পরিমাণ মতো মশলা দিয়ে নিয়েছি। আর এখানে আমি বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই আমি বিরিয়ানির মশলাটা দিয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে পানিটা দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিব। এদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে আমার যা কাজকর্ম আছে আমি সব কিছু সেরে নিয়েছি। সেরে এখন কিছু ডিম ভেজে নিব, সবাইকে খেতে দিয়ে দিব। আমি আর আমার ছোট ছেলে একসঙ্গে খাবো। এ ফাঁকেও ঘুমিয়ে আছে, আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সব বাচ্চারা ঘুমিয়ে থাকলে মায়েদের কাজ করতে বেশি ভালো লাগে, তা না হলে ওরা বেশি রকম জ্বালাতন করে। ঘর মুছতে মুছতে আমার ছেলে উঠেও গেছে। আমার ছেলে উঠে গেলে কাজের চাইতে অকাজ করে বেশি, তার জন্য আর কি। তো এরকম প্রত্যেকের বাড়ি যদি থাকে, কাজ করার আনন্দটাও থাকে, আবার অনেক সময় মেজাজও খারাপ হয়ে যায়। এই যে দেখো, আমি ঘর পরিষ্কার করছি, ও শুধু পাড়িয়ে একদম শেষ করে দিচ্ছে। আর আমাদের বাড়িটাও অনেক বেশি পুরাতন হয়ে গেছে, রং চটে গেছে, যার জন্য পরিষ্কার করলে মনে হয় কি অনেক বেশি নোংরা হয়ে আছে। তো সব ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম, কারণ আজকে শুক্রবার। তোমাদেরকে জুমা মোবারক আবারও। এখন আমার ছোট ছেলের জন্য ডিমটা ভেজে নিচ্ছি, আমি আর আমার ছোট ছেলে খেয়ে নিব। বেচারি দেখো এখানে উঠতে পারছে না, সে হাত দিয়ে ছুঁতে পারছে না, তাই বালতিটা উপর করে এভাবে মুখ ধুয়ে নিচ্ছে। এখন আমি আর আমার ছেলে খেয়ে নিব। খেয়ে দেখো কতগুলা কাপড়, এগুলো সব পরিষ্কার করব। শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, আমার নিজের সবার কাপড় আছে এখানে। সব এখন ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে দিব। আর আজকে আমি দুপুরে রান্না করব। তবে রান্নার ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব না, আমি কি কি কাজ করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সব কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে ছাদে চলে যাব এগুলো রোদে দিতে, কারণ আজকে অনেক সুন্দর রোদ উঠেছে। রোদে দিলে এগুলো শুকিয়ে যাবে, আর কাপড় চোপড় সকাল সকাল ধুয়ে দিলেই বেশি ভালো হয়। এই যে সব কাপড় চোপড় আমি রোদে দিয়ে দিয়েছি। আর এই যে চৌকিটা দেখছো, এখানে আমরা প্রতিদিন সকালে বসে রোদে ভাত খাই। আর সন্ধ্যা গরম আসছে, এখন গল্প করতে ভালো লাগবে, কারণ অনেক সময় গরমের সময় কারেন্ট থাকে না, তখন আমরা রাতের দিকেও এভাবে বসে থাকবো, বসে কথা বলা যায়, ভালো লাগে, বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস আসে। আর এই যে এখানে কিছু গাছ আছে, নিচ থেকে উপরে উঠে এসেছে এই গাছগুলা, মাশাল্লাহ। ভিডিও করতে এসে দেখি আমার জাম গাছে মুকুল আসছে। এই যে দেখো, মানে জামের ফুল এসেছে, কয়দিন পর জাম ধরবে, মাশাল্লাহ, খুব ভালো লাগলো দেখে। গাছের ডালটা এরকম ছাদে উঠে এসেছে, তো ছাদ থেকে এভাবে জাম পেড়ে নিয়ে খেতে অসম্ভব শান্তি একটা। অনেক বেশি পাতা পড়ে আছে, পরিষ্কার করতে হবে। আর এই যে এখানে দেখো একটা চুলা আছে, এখানে আমি মাঝে মধ্যে রান্না করি। এখানে কিছু খড়ি রাখা আছে, এখানে মাঝে মধ্যে রান্না করা হয়, ছেলে মেয়েও পিকনিক করে। আর চারিদিকে দেখো সবুজে ঘেরা, সবুজে ঘেরা গ্রাম, খুব শান্তিময় লাগছে। আর আমি গ্রামে থাকি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আমি গ্রামে থাকি খুব সুন্দর পরিবেশের মধ্যে। সব পরিবেশই ভালো, তবে গ্রামে থাকি বলে আমার মানে খুব শান্তি লাগে, সব কিছুতেই শান্তি। আর এই যে দেখো, এখানে আমার একটা ছোট্ট টিনের ঘর, এখানে আমি রান্না করি। আর আমার একটা পুচকু নানু ভাই আছে, ওর সাথে একটু গল্প করছি। এখন আমি চলে যাব নিচে, দুপুর হয়ে গেছে, রান্না কমপ্লিট করে নিব। রান্নাটা সেরে খেয়ে দিয়ে চলে যাব মাঠে। তার আগে ঘর পরিষ্কার করে দিতে হবে, কারণ আমার ছেলে উঠেছে, ওই রুমটা পরিষ্কার করা হয়নি, ওই রুমটাকে পরিষ্কার করব। আর দুপুরে কি রান্না করব ওই ভিডিওটা তোমাদের
অন্য একদিন দিব। এখন ঘরটা পরিষ্কার করে নিব, কারণ আমার ছেলে এখানে ঘুমিয়েছিল তাই এলোমেলো হয়ে আছে। এখন আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, দুপুরের রান্না করব। এখন ঘরটা পরিষ্কার করে তারপর। আর আমি একদিকে গোছালে আমার ছেলেটা অন্যদিকে এলোমেলো করে ফেলে, খাতা ছেড়ে, বই ছেড়ে, আর লোহা আরও কত কিছু নিয়ে যে আমার এই ছেলেটা খেলা করে। মাঝে মাঝে ভাবি ছেলেটা কি মিস্ত্রি হবে নাকি, বুঝি না। এখন এগুলো পরিষ্কার করে ড্রয়ারের ভিতরে রেখে দিচ্ছি, রেখে রান্না করে নিয়েছি। দুপুরে রান্না করে গোসল করে খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছি। বিকাল টাইমে উঠে নামাজ পড়ে চলে গিয়েছি মাঠে ঘাস খাওয়ানোর জন্য হাঁসগুলোকে নিয়ে গিয়েছি। হাঁসগুলো অনেক বেশি পচা হয়ে গেছে আমার হাঁসগুলা, কারণ তারা নিজের গায়ের চামড়া নিজেরাই খায়, এত খাবার দেয় তারপরেও। তাই একটা আপা বললো যে মাঠে নিয়ে আসতে, মাঠের ঘাস খেলে নাকি আর এরকম করবে না। তো মাঠে নিয়ে আসছি, এই যে তাদেরকে খেতে দিয়েছি। তারা ব্যায়াম করছে এরকম হাত পা নেড়ে নেড়ে। আর সন্ধ্যাবেলার সিনারিটা একটু দেখো, মাশাআল্লাহ কত সুন্দর, তাই না? ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, বেল আইকনটি প্রেস করে দিবে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত।